কৃষ্ণ রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে জানাই আমি আমার শতকোটি প্রণাম। জগৎগুরু শিলা প্রভুপাদের চরণেও জানাই আমি আমার শতকোটি প্রণাম। শুভ কামিকা একাদশী। আজকে আমি এই ভিডিওতে কামিকা একাদশীর ব্রত কথা পাঠ করে শোনাবো। চলো, কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা রয়েছে মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের সংবাদে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবঋষি নারদ ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যা উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ দেবঋষি নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই বা কে? ব্রতর বিধি বা কিরকম এবং ব্রত ফলে কি পুণ্য লাভ হয়, তার সবিশেষ জানতে ইচ্ছা করি। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে ভজ্রযজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিণত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি সমস্ত ফলের একমাত্র কৃষ্ণ পূজা মাধ্যমের কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের একমাত্র উদ্ধারের সহজ উপায়। এই রকম পবিত্র ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। এই ব্রতের রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশার গ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতন তিনি নির্লিপ্ত থাকেন। তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মজিত সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিতরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সব রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে তার কাছে যমও আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ দান করেন চিত্রগুপ্ত, তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও তৃপ্ত লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি এই প্রকার মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবে আর এই ব্রত কথা মাহাত্ম্য পাঠ এবং শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে শুভ কামিকা একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ করো, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করো, শ্রীমদ্ ভাগবতম পাঠ করো, শিলা প্রভুপাদের অন্যান্য সব বইগুলো পড়ার চেষ্টা করো যদি তোমাদের কাছে সেগুলো থেকে থাকে। নয়তো পিডিএফ ডাউনলোড করতে পারো, আর নয়তো ইউটিউবে অনেক প্রভুজিদের লেকচার্স হয়, তোমরা সেগুলোও শুনতে পারো আজকের দিনে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে ব্রতকথা অনেক দেরিতে এসছে, যেহেতু আমার আগের দিন আমার বাড়িতে একটা পুজো ছিল। আমার গোপাল আগের দিন এই দিন আমার বাড়িতে এসেছিলেন,
তো সেই জন্য আমি অনেকটা ব্যস্ত ছিলাম, রেকর্ড করা হয়নি। আই এম সো সরি ফর দ্যাট। আর এরম কোনোদিনও হবে না, ব্রতকথা ভিডিও সময় মতন আসবে। এই ভিডিও আজকে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।